আসেন বাপেরা, যুবকেরা, এই হিন্দুস্তানে যিনি সর্বপ্রথম ইসলামকে নিয়ে এসেছিলেন, ইসলামের খান্ডারি যিনি ছিলেন, ইসলামের ভিত যিনি মজবুত করেছিলেন, তিনি হলেন আপনার আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। বাবা তিনি কত মুজাহিদা করেছে, কত বাদশাদের সঙ্গে মুজাহিদা করেছে, পরকনে পীরতিরাজের সঙ্গে অনেক যুদ্ধ জিহাদ করেছে। এ তো অনেক ওয়াকি আছে, আপনারা তো জানেন। কিন্তু আমি খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহর প্রেমিক হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, আল্লাহ পাক তেনাকে এমন দরজার মানুষ করে দিয়েছিলেন, তেনার পাওয়ার এমন দিয়েছিলেন। 1 তারিখে খাজা গরিবে নওয়াজ তেনার খানকা শরীফে বসে আছেন। ওই সময় খাজা গরিবে নওয়াজ খানকা শরীফে বসে আছেন। এক বালক এসে বলতে লাগলো, ও বাবা মুঈনুদ্দিন, তুমি তো অনেক বড় মানুষ বাবা, অনেক বড় মানুষ, তুমি আমাকে একটু, আমার সংসারের অসুবিধা আছে বাবা, আমার সংসারে পয়সা নাই বাবা, আমার সংসারে বড় অভাব আছে বাবা, তুমি একটু কিছু করে দাও যাতে করে আমার সংসারের অভাবটা মিটে যায়। পরক্ষণে খাজা গরিবে নওয়াজ ওই বালককে বলতে লাগলো, ও বালক শোনো বাবা, শোনো, এদিকে আসো বাবা, 3টে মাটি নিয়ে আসো বাবা, মাটিটা নিয়ে আসো। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি বলার সঙ্গে সঙ্গে ওই বালকটা ছুটে 3টে মাটি নিয়ে আসলো। মাটি নিয়ে খাজা গরিবের দরবারে এসে হাতে দিয়ে বলতে লাগলেন, এনিন বাবা এনিন। বলার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ তেনার হাতে মাটিটা নিয়ে আল্লাহর উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পরক্ষণে নাস পড়তে লাগলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। এ বাপেরা, যুবকেরা, খাজা গরিবে নওয়াজ যখন এই 3টে কুল পড়ে ওই মাটিতে যখন কম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের হুকুমে ওই মাটিটা সোনায় পরিণত হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই মাটিটা সোনা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার বালকের হাতে দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটা, ছেলেটা নিয়ে যে বাড়িতে যে ওই সোনাগুলো একটা একটা করে বেচে দিতে লেগেছে, একটা করে বেচছে আর সংসার জীবন যাপন করছে। যখন আবার পয়সা শর্ট হয়ে যায়, আবার একবার বেচে দেয়, আরেকটা আবার সংসার চালায়, আরেকবার বেচে দেয়, আরেকবার সংসার চালায়। এমন করে 3টে জিনিস শেষ হয়ে গেছে বাবা, 3টে সোনায় শেষ হয়ে গেছে। পরক্ষণে ওই বালকটা চিন্তা করলো, আমার মুঈনুদ্দিন 3টে মাটিতে এই 3টে কুল পড়েছিল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টে যখন কুল পড়েছে বাবা, আমিও পড়লে মনে হয় মাটি মনে হয় সোনা হয়ে যাবে। ওই বালকটা চিন্তা করে নিজের জবান থেকে যখন ওই 3 কুল পড়েছে, মাটি আর সোনা হয় না। চিন্তা করছে, আর কি ব্যাপার রে, মাটি সোনা করে দিল মুঈনুদ্দিন, আর আমি তো ওই জিনিসটাই পড়ছি, কই মাটি সোনা হচ্ছে না। ছুটে এসেছে মুঈনুদ্দিনের দরবারে, হুজুর আপনি তো পড়লেন 3 কুল, মাটি সোনা হয়ে গেল, ব্যাপারটা কি? আরে পাগল, শোন, সবাইয়ের জবানের তাসির ওটা নয়, আমার আল্লাহ পাক আমাকে এই জবানের এই রকম তাসির দিয়েছে, যেটা বলতাম সেটাই হয়ে যেত। একটু জোরে বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন তো, এটা তো একটার কথা বললাম। আল্লাহ হলো হিকমা, নবী হলো মুজিজা, আর ওলিদের কারামত। ওলিদের কি কারামত? অনেক এইরকম কারামত আছে। এ বাপেরা, যুবকেরা, এটা তো খাজা গরিবে নওয়াজের কথা বললাম।
আসেন বাবা আসেন, পিরানে পীর নিরানি রোশন জমিনে কথাটা একটু শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন বসে আছেন বাবা। ওই সময় অনেক বড় 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 আল্লামা হুজুর ছিল বাবা, অনেক বড় বড় হাদিসের হাফেজ ছিল। তারা চিন্তা করলো গৌসুল আজমকে কিভাবে ছোট করা যাবে, কিভাবে তাকে লাঞ্ছিত করা যাবে। সে নাকি মনে হলো গৌসুল আজম হয়ে গেছে। না না না, কিন্তু আজকে সমস্ত পাড়ার আলেম ওলামারা সবাই মিলে চিন্তা করেছে, চল বাবা চল, আমরা একটা ডেট করে একটা সময়ে পিরানে পীর রোশন জমিন বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাব। সমস্ত 100টা আলেম গেল বাবা। কটা আলেম? 100টা আলেম। সামান্য এত চটি মৌলবী নয় রে বাপ, বড় বড় আলেম, সবাই বিরাট জ্ঞান বর্গের মানুষ ছিলেন। তেনারা গেলেন যে গৌসুল আজম বড় পীরের দরবারে বসেই গৌসুল আজম কি করলেন, তার চোখ দিয়ে চতুর্দিকে যে বসে আছেন আপনারা এতগুলো মানুষ, আমার চোখ দিয়ে কি করলাম, চারিদিকে একটা গন্ডি কেটে দিলাম। এমন করে গৌসুল আজম তিনি চোখ দিয়ে ওই 100টা আলেমের পিছন থেকে গন্ডি কেটে দিল। কেটে দেবার সঙ্গে সঙ্গে 100টা তো আলেম এক একটা প্রশ্ন এক এক রকম তৈরি করে নিয়েছে। একজন প্রশ্ন আরেকজন করবে না, এক একটা প্রশ্ন এক একজন করে উঠে উঠে বলবে। 100টা প্রশ্ন আলাদা আলাদা। পরক্ষণে গৌসুল আজম যখন এই গন্ডিটা কেটে দিয়েছে বাপ, সঙ্গে সঙ্গে তারা 100 আলেম বেহুশ হয়ে পড়ে গেছে। কি হয়ে গেছে বাপ? বেহুশ হয়ে গেছে। পরক্ষণে হুঁশ ফিরেছে। হুঁশ যখন ফিরেছে, এক একটা আলেমকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি প্রশ্ন নিয়ে এসেছিলে বাবা? বলছে হুজুর ভুলে গেছি। তখন গৌসুল আজম বলছে, এ বাবা তোরা প্রশ্নের উত্তর ভুলে গেছিস, আমি কিন্তু তোদের প্রশ্নের উত্তর ভুলে যাইনি। এরে নে, তোর প্রশ্ন এটা ছিল, এই উত্তরটা নিয়ে নে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক একটা প্রশ্নের 100 জনের প্রশ্নও বলে দিয়েছে, উত্তরটাও বলে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারী দিবে, নারী দিবে। বাপেরা যুবকের এমন করে এই ওলিদের বড় কারাম আছে বাবা, ওলিদের মার্তাবা অনেক বড়। আল্লাহ পাক বলেছে, বান্দা সাবধান থাকবি বাবা, ওদের উপরে কোনো আঙুল তুলবি না। তার কারণ হলো ট্রেন যখন যখন আপনি এখান থেকে শিয়ালদায় যান, এখান থেকে কোন দিল্লিতে যাবেন মনে করলেন, একটা ট্রেনে উঠেছেন বাবা। ট্রেনে ওঠার পরে ওই ট্রেনের সামনে দুটো লাইনের আলো জ্বলতে থাকে, একটা হলো গ্রিন আর একটা হলো লাল। জ্বলে না জ্বলেনি? জ্বলে। লাল কি বোঝায়, গ্রিন কি বোঝায়? লাল বোঝায় বিপদ আছে, যাওয়া যাবে না, গাড়ি রুকে যাও। আর গ্রিন মানে আগিয়ে যাও, লাইন ঠিক আছে, আগিয়ে চলো। যখন পর্যন্ত গ্রিন না দেখতে, লাল না দেখতে পাবে, আগিয়ে চলো। তাহলে ট্রেনে উঠে দুটো জিনিস বোঝা গেল। এখানেও আসুন, লাইন অনেক আছে বাবা। আপনারা আবার দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ দয়ার নবীর কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতিদের মধ্যে কোন দলটা জান্নাতে যাবে? ওই সময় আপনার আমার দয়ার নবী বলেছিলেন, সাতাফতারিতু উম্মতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান কিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনার আমার দয়ার নবী পাক জামানে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার সাহাবারা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে বাবা। তারাও নামাজ পড়বে, তারাও রোজা রাখবে, তারাও দান খায়রাত করবে, তারাও তো কোরআন পড়বে, তারা তো আমাকে মানবে, আমার কথা মতন শুনবে। কিন্তু বাবা 73টা দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু একটা দল জান্নাতে যাবে। সেই দলটা কারা কারা কারা? ওই সময় রাসূল বলতে লাগলেন, সেই দলটা হলো যে আমার
আমাকে মানবে আর আমার সাহাবাকে মানবে, যে আমাকে মানবে, যে আমার আহলে বাইতকে ঘরানাকে মানবে, যে আমার আহলে বাইতকে মানবে, সেই ঘরটা হলো, সেই রাস্তাটা হলো সিগন্যালের রাস্তা। ওই সিগন্যালের রাস্তা ফলো করো বাবা। ওই সিগন্যালের রাস্তা ফলো করলে তুমি তোমার গন্তব্যস্থলে রাসূলুল্লাহকে পেয়ে যাবে, আর রাসূলুল্লাহ পেয়ে গেলে আমার আল্লাহ পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আমার রাসূলুল্লাহকে। আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো। কার অনুসরণ করতে বলছে? কোন মানুষের অনুসরণ করা যাবে না, কোন বান্দার অনুসরণ করা যাবে না, কোন খেলোয়াড়ের অনুসরণ করা যাবে না, কোন হিরোইনের অনুসরণ করা যাবে না, কোন ফ্রি ফায়ারের অনুসরণ করা যাবে না, কোন টিকটকের অনুসরণ করা যাবে না, কোন ইউটিউবকে অনুসরণ করা যাবে না। অনুসরণ যদি করতে হয় একমাত্র যিনি জানের নবী, প্রাণের নবী, তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীকে তোমাকে ফলো করতে হবে। আর নবীকে ফলো করলে আল্লাহ রহমতের জান্নাত পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তা ধরো, সিগন্যাল ফলো করো। সিগন্যালটা কি? নবীর আহলে বাইত। আচ্ছা, আহলে বাইত, আহল মানেটা কি? আমার নসল, তাই তো নাকি? নবীর নসল আহলে বাইত। আচ্ছা, আহলে বাইত কারা? নবীর তো 4টে ছেলে ছিল, নবীর 4টে ছেলের থেকেই কি সব হয়েছে? ইমাম হাসান হুসাইন। তাহলে কি করে নবীর ঘরানা হলো? আর জোরে বলেন, প্রশ্ন এটা থাকতে পারে না? পারে। এটা আজকে বলবো না, আগামীতে বলবো। না, আজকে বলবো না, সবাই শুনবেন না, সবাই শুনবেন। নবীর ঘরানা আমরা তো জানি, নবীর আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, শেখ বংশ, মানে আমি, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এটাই তো হয়। কিন্তু রাসূলের তো ছেলে 4টে ছেলে ছিল, তেনারা তো ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। তারপরে নবীর ঘরানা আবার কিভাবে হলো? তো একদিন দয়ার নবী, বিশ্ব নবী চাদরটা মুড়ে, চাদর মুড়ে বেরিয়েছে। বেরিয়ে বলছে, ফাতেমা। ফাতেমা কে? আমার নবীর বেটি, বেটি, মেয়েকে বলা হয়। ফাতেমা এদিকে আসো, চাদরের ভিতরে ঢোকো। কোথায়? আমার হাসান হুসেন। তার আমার হাসান হুসেন তো আমার লখতি জিগার একটা কলিজার টুকরা। হাসান কেমন ছিল? আমার রাসূলুল্লাহ যেমন দেখতে ছিল, মাথা থেকে পা পর্যন্ত হাসান ছিল। ইমামে হাসান, বড় ইমাম, মাথা থেকে এই কোমর পর্যন্ত পুরো ডিটো ইমামে হাসান ছিল। একটু জোরে বলুন। আর কোমর থেকে পা পর্যন্ত পুরো আমার রাসূলুল্লাহর ডিটো ইমামে হুসাইন ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইমামে হাসানকে ডাকলো বাবা, কারণ আমার ইমামে হাসান হুসাইনকে আমি বড় পিয়ার করি। আমি সেজদা গেলে আমার ইমাম হাসান হুসাইন যখন আমার মাথাতে উঠে, বাচ্চারা খেলাধুলা করে, যতক্ষণ না পর্যন্ত নামবে ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সেজদা লম্বা করে দিত। একটু জোরে বলুন। সেই ইমামে হাসান, ইমাম হাসানকে ডাকলেন, বাবা এসো। এই ইমামে হুসাইন, বাবা এসো। চাদরে ঢোকালো। কজনকে ঢোকালো? কজন? 3 জন ঢুকেছে। আর রইল কজন? 2 জন আছে না? শেরে খোদা আলী। আলীকে জামাতা আমার রাসূল বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি গোলাম জ্ঞানের শহর, ওই জ্ঞানের দরওয়াজা হলো আমার শেরে আলী। একটু জোরে বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ। কেন? দরওয়াজা থেকে ঢুকতে হবে ভিতরে, আবার বেরোতে হবে। তাহলে ঢুকতে হবে, আবার বেরোতে হবে, ঢুকতে হবে, আবার বেরোতে হবে। একটা মানুষ যদি গেটেতে দাঁড়িয়ে থাকে, ওই গেটের দরওয়াজা দারওয়ান যদি থাকে, কবার দেখা হলো? তাহলে তার সঙ্গে 2 বার। শেরে খোদা আলীকে বলছে, আমার এই আলী, এ হলো জ্ঞানের, আমি হলাম জ্ঞানের শহর, তার দরওয়াজা হলো আমার আলী। আলী, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আলীকে আমার আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছে বাবা। আগে দেখবেন যারা কাজ করত, কাজের যখন পাওয়ার লাগাতো না, কি বলতো?
ইয়া লি ইয়া লি বলে না, পাওয়ার লাগায় না, ইয়া লি ইয়া লি। কেন বলে? আপনার ভিতর থেকে ইয়ালি বললে অটোমেটিক আপনার ব্যাটারি চার্জ হয়ে স্পিড বেড়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে। আলী হলো এমন একজন ব্যক্তি, আলী 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 যখন বলবেন অন্তর থেকে ইমানের পাওয়ার অটোমেটিক বেরোতে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কজন ঢুকলো? 4 জন ঢুকে গেছে চাদরের ভিতরে। আর আছে আর একজন ব্যক্তি, তিনি হলেন আপনার আমার দয়ার নবী। এই 5 জনকে বলা হয় পাক পঞ্জেতান। পাক পঞ্জেতান। আমার রসুল তখন বললেন, এ আমার উম্মত শোনো, এই যে আমার ঘরানা, এই পাক পঞ্জেতান, এরা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আর এরা যখন জান্নাতি, এদেরকে যারা ফলো করবে, এদেরকে যারা মুহাব্বত করবে, এদের রাস্তায় যারা জিন্দেগি চালাবে, তারাও হলো জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে সেই সিগন্যাল, সেই যে বলেছিলাম, বিশ্বাস আমাদের সেই রকম করতে হবে। আপনি বিশ্বাস করছেন, কিন্তু আপনি কি করছেন? আবার প্রশ্ন করছেন, অমুক তমুক ওই রকম সে বলবেন না, ঈমান চলে যাবে বাবা। ঈমানটা বড় জিনিস, জানবেন। কোরআনের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ এই কোরআনের মধ্যে এই আয়াতটাই তাফসীর করছেন। তাফসীর কারক লিখছেন, ওয়ান নাজমি ইজা হাওয়া। নাজম মানে হলো আকাশের তারকা খসে পড়ছে। আর পরক্ষণে তাফসীর কারক লিখছে, ওয়ান নাজম দিয়ে বোঝানো হয়েছে একটা গাছ। কি বোঝানো হয়েছে? জোরে বলুন। একটা গাছ বোঝানো হয়েছে। বলুন, ওই গাছটার পাতা যদি ছাঁটায়, গাছের পাতা হয়, ডাল হয়, ফল হয়, গাছের যদি ডাল কাটা হয়, গাছের ক্ষতি হবে? একটু জোরে বলুন। ক্ষতি হবে? আচ্ছা, ক্ষতি হবে বলছেন। গাছের পাতা ছিঁড়লে, জোরে বলুন, ক্ষতি হবে বলছেন। তাই কি বলছেন বলুন না রে ভাই, এটা কমন কথা। এটা বললে কি আমি জেলে পুরে দেবো নাকি? আর গাছের পাতা ছিঁড়লে গাছের ক্ষতি হয়? আচ্ছা, গাছের ফুল ছিঁড়লে গাছের ক্ষতি হয়? গাছের ডাল ছিঁড়লে গাছের ক্ষতি হয়? আপনারা বলছেন ক্ষতি হয়, আর আমি বলছি ক্ষতি হয় না। আমি বলছি ক্ষতি হয় না। গাছের ডাল কাটলে ক্ষতি হয় না, গাছের ফল কাটলে ক্ষতি হয় না, গাছের পাতা কাটলে ক্ষতি হয় না। কিন্তু নাজমি ইজা হাওয়া দিয়ে এটাই বোঝাতে চেয়েছে, গাছের বৃক্ষ নিচের গোড়াটাকে যদি কেটে দেওয়া যায়, তাহলে সম্পূর্ণ গাছের ক্ষতি আর দাঁড়াতে পারবে? আর রাখা যাবে গাছটাকে? নিচের গোড়া কেটে দিলে আর গাছের কোনো মূল্য থাকবে? জোরে বলে। কিন্তু গাছের পাতা কেটেছেন, গাছের ক্ষতি হবে না। একটা পাতা কেটেছেন তো কি হয়েছে? আরো তো পাতা আছে। একটা ডাল কেটেছেন তো কি হয়েছে? আর একটা ডাল আছে। হ্যাঁ কি না বলুন? তাহলে গাছের পাতা কাটলে ক্ষতি হবে না, গাছের ডাল কাটলে ক্ষতি হবে না, গাছের ফল পাড়লে ক্ষতি হবে না। গাছের নিচে যদি গোড়াটাকে, বৃক্ষটাকে যদি কেটে দেয়া হয়, যেমন ভাবে গাছের ক্ষতি হয়ে যায়। ইসলামের 5টা খুঁটি বাবা, ইসলামের 5টা খুঁটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির মধ্যে। সর্বপ্রথম বিশ্বাস, 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 তারপরে হলো নামাজ, তারপরে হলো রোজা, তারপরে হজ, তারপরে এই 5টা হুকুম কি সবাইয়ের জন্যই প্রযোজ্য? সবাইয়ের জন্য ফরজে আইন? সবাইয়ের জন্য ফরজ? বলুন, সবাইয়ের জন্য এটা নয়। কি কি নয়? নাম্বার 1, যাকাত কি সবাইয়ের জন্য প্রযোজ্য নাকি? সাহেবে নিসাব হতে হবে আপনাকে। সাহেবে নিসাব যারা হয়, তাদের জন্য যাকাত কি হচ্ছে? ফরজ। আচ্ছা, যাকাতটা কি বাপ? যাকাত জিনিসটা কি? যাকাত মানে হলো আল্লাহর রাস্তায় কি করা? দান করা। আমাকে আল্লাহ দিয়েছে,
আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি। আল্লাহ বলছে এ আমার বান্দা, একটা ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসলে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসলে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসলে, মা মেয়েকে ভালোবাসলে, মেয়ে মাকে ভালোবাসলে, বাপ ছেলেকে ভালোবাসলে, ছেলে বাপকে ভালোবাসলে, পাঁচটা জিনিস এতেও লাগে। এটা কথা লাগে লাগে। এক নম্বর, এতেও বিশ্বাস লাগবে। বাপের সঙ্গে ছেলের একটা বিশ্বাস লাগবে, মায়ের সঙ্গে মেয়ের একটা বিশ্বাস রাখবে, স্বামী তার স্ত্রীর সঙ্গে একটা বিশ্বাস রাখতে হবে, ছাত্র তার শিক্ষকের সঙ্গে একটা বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না হলে কোনো সম্পর্ক, জোরে বলুন, 50 বছর সংসার করি, 50 বছর সংসার হচ্ছে, স্বামী স্ত্রী একসঙ্গে, কিন্তু মাঝে 50 বছর পরে কোনো একটা জায়গায় বিশ্বাসঘাতক হয়েছে, সংসার থাকবে? 50 বছর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বেকার। সেম জিনিস আমরা যদি নামাজ পড়ি, নামাজটা হলো একটা গাছের পাতা হতে পারে, যাকাতটা হলো একটা গাছের ফল হতে পারে, হজ হলো একটা গাছের ডাল হতে পারে, এটা হতে পারে, কিন্তু গাছের মূল জিনিস যেমন গোড়া, আর মূল জিনিসটা হলো বিশ্বাস। এই বিশ্বাসটা সবটাই যদি আপনি তন্ন বিতন্ন করে শেষ করে দেন, তাহলে নামাজও পড়ে কোনো অসুবিধে নেই, নামাজ পড়লে কোনো লাভ হবে না, রোজা করলে কোনো লাভ হবে না, হজ করলে কোনো লাভ হবে না, যাকাত দিলেও কোনো লাভ হবে না। একমাত্র সর্বপ্রথম ইসলাম দাঁড়িয়ে আছে পরিপূর্ণ একটা বিশ্বাসের উপরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কেন বিশ্বাস আমরা কি করেছি? আল্লাহকে চিনেছি, আল্লাহকে দেখেছি, জোরে বলুন। আমাদের আল্লাহ এক, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের খাওয়ায় আল্লাহ, আমাদের পড়ায় আল্লাহ, আমাদের দেখায় আল্লাহ, আমাদের কথা শোনে আল্লাহ, সব আমাদের মালিক হলেন ইন্নাল্লাহা সাইয়্যুন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। এই আল্লাহকে আমরা যে বিশ্বাস করি না দেখেই, জোরে বলুন, না দেখে। নবীকে দেখেছি, নবীকে দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহটা জুড়ে দে। লা ইলাহা ইল্লার সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ যে জুড়বে না, তার ঈমান হতে পরিপূর্ণ হবে না, ঈমানদার হবে না। আল্লাহ নিজে বলেছে, আমার বান্দা বান্দীদেরকে বলে দে, আমি যেখানে থাকবো আমার মুস্তাফার নাম সেখানে থাকবে, আমি যেখানে নেই আমার মুস্তাফার নাম সেখানে থাকবে না। কোথায় থাকবে? আল্লাহ বলছে, खतीब के खुतबे में तेरा नाम, मुकर्रिर के तकरीर में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, नमाज तशहुद में तेरा नाम, पूरे किल्मा गलियों में तेरा नाम, चाँद के चांदनी में तेरा नाम, सूरज के रोशनी में तेरा नाम, यहाँ तक के मस्जिद के मीनार में तेरा नाम, मस्जिद के घर में तेरा नाम, मुअज्जिन के आज़ान में तेरा नाम, जन्नत के घर में तेरा नाम, पूरे किल्मा गलियों में तेरा नाम, यहाँ तक के जहां होगा मेरा नाम वहां होगा मुस्तफा नाम। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আমার নাম থাকবে সেখানে আমার মুস্তাফার নাম থাকবে, আমার নামের সঙ্গে আমার মুস্তাফার নাম জুড়বি, তবে তোমার আমি আল্লাহ তোর ইবাদতটাকেও কবুল করে নেব। একটু জোরে বলুন। তাহলে ইসলাম কটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে? বা 5টা। তাহলে এটা সবাইয়ের জন্য প্রযোজ্য নয়। সাহেবে নেশাব হলে যাকাত দিতে হবে, তাই না? কিন্তু কিছু মানুষ যারা সাহেবে নেশাব হয়ে যায় তারপরও যাকাত দিতে চায় না। যাকাত দেবো, কিন্তু দেখা যাচ্ছে যাকাত যাদের উপরে ফরজ আছে তারা দিচ্ছে না, কিন্তু ওয়াজিবটা করার জন্য খুব হুড়োহুড়ি। বড় বড় কুরবানি তো গরুর হামবালি আসছে, আসে না? না, এই জোরে বলুন। সে কি সাহেবে নেশাব নয়? যখন সাহেবে নেশাব আছে যাকাত দিতে বলছে, ও মনে করছে বোঝা চাপিয়ে দিচ্ছে। সাহেবে নেশাব, আপনি আল্লাহ আপনাকে হুকুম, দান আল্লাহ দিয়েছে, আল্লাহ আপনাকে টাকা পয়সা অর্থশালী করেছে। আল্লাহ বলছে, এই বান্দা শোন, যাকাতটা এমন একটা জিনিস জানবি, শরীরে যেমন ঘাম বেরিয়ে গেলে তো কি হয়,
দুর্গন্ধ তো শরীরের একটা জীবাণু বেরিয়ে যায়। আল্লাহ বলছেন যাকাত এমন একটা জিনিস, এই যাকাতটা তোরা যদি দিতে পারিস, আমি আল্লাহ তোর ব্যবসা তোর কোনো জায়গায় যদি কোনো কিছু হয়ে থাকে, আমি আল্লাহ এই যাকাতের ওসিলা করে তোর সমস্ত দান খায়রাতটাকে আমি আল্লাহ কবুল করে নেব। একটু জোরে বলে, এটা হলো যাকাতের একটা বড় জিনিস। সেই জন্য বাবা যাকাত দিতে আমরা চাইনি, কিন্তু আমাদের সঙ্গে ওঠা বসা করতো, কোনোদিন আমাদেরকে কষ্ট দেয়নি, আমাদের সঙ্গে লেনদেন করেছে, কোনো আমাদের লেনদেনের মধ্যে কোনো অসুবিধা হয়নি। ওয়াদা যেটা করতো ওয়াদার খেলাপ করতো না, ওয়াদা পরিপূর্ণ করতো। সেই জন্য আমার রাসূলুল্লাহর কোনো দিক দিয়ে তারা কোনো নেগেটিভ পয়েন্ট পায়নি, সব দিকটাই ছিল পজিটিভ পয়েন্ট, আর সব দিকটাই ছিল উত্তম আদর্শ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা ও আমার নবী পাখি প্রেমিকেরা যখন এই রিসালাতে দাওয়াতটা দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নবীকে নবী বলে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে অনেক মানুষ প্রশ্ন করতে লাগলো, আঘাত করতে লাগলো, অনেক মানুষ কষ্ট দিতে লেগেছে, কিন্তু আপনার আমার দয়ার নবীকে যারা মেনে নিয়েছে, কে মেনে নিয়েছে? আবু বকর মেনে নিয়েছে। আবু বকর সিদ্দিক কেমন মেনে নিয়েছে? মানার মতন মেনেছে বাবা, কোনো প্রশ্ন করেনি, কোনো চিন্তা করেনি, কোনো ফিকির করেনি। আমার রাসূলুল্লাহ যখন আবু বকরকে বলেছে, আবু বকর কোনো প্রশ্ন না করে, কোনো চিন্তা না করে দয়ার নবীর হাতে হাত রেখে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমার সাবজেক্টের মূল আলোচনা হবে, এখান থেকে মূল সাবজেক্টের আলোচনা হবে। মাইন্ড সেট আপ করে শুনলে আলোচনা আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছেন তো আমার কথা? হ্যাঁ। তাহলে আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন করলো না, ঈমান এনেছে, এনেছে তো, আমরাও তো ঈমান এনেছি তো। হ্যাঁ, ইসলামের ঘরে যখন আপনি জন্ম নেন, আপনার জামাই খাতির করতে থাকবে। জন্ম নেবার শুরুতেই জামাই খাতির। কি জামাই খাতির হচ্ছে? যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে আসে, প্রথমে ইসলাম বলছে কি করবে? সুন্দর একটা নাম দিয়ে দাও, 7 দিনের মধ্যে একটা আকিকা দিয়ে দাও। তারপরে কি করবে? সুন্দর আল্লাহওয়ালা মানুষ দিয়ে, আলেম ওলামা হতে পারে, তার হাতের দ্বারায় তার গালেতে একটু মিষ্টি দাও, মিষ্টি মিষ্টি। কেন? এই মিষ্টিটা হলো রাসূলের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মিষ্টিটা দিলে বাচ্চাদের কি হয়? বাচ্চাদের কি হয় জানেন? 1 তারিখে দয়ার নবী মসজিদে নববী শরীফে বসে আছে, তো বসে আছেন, আপনার আমার দয়ার নবীর সামনে দিয়ে মৌমাছি উড়ে চলে যাচ্ছে। কে যাচ্ছে? মৌমাছি উড়ে চলে যাচ্ছে। ওই সময় আমার রাসূল মৌমাছিকে ডেকে বলছে, হে মৌমাছি শোনো। কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছ? বলছে, হুজুর আমি ফুলের মধ্যে তেতো রস সংগ্রহ করতে যাচ্ছি। বলছে, ফুলের মধ্যে তেতো রস সংগ্রহ করো, কিন্তু তোমার মুখেতে মধু হয়ে যায় কি করে? কোরবান যাও, কোরবান যাও। মৌমাছি কি উত্তর দিয়েছিলেন শুনেন? ওই সময় মৌমাছি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি যখন ফুলের মধ্যে বসে তেতো রস সংগ্রহ করি, ওই তেতো রস সংগ্রহ করে আমি গুন 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 করে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকি। এই দরুদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমার মুখে তেতোটাকে মিষ্টি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তোয়াজ হচ্ছে কি? সুন্দর নাম, আকিকা, তারপরে মিষ্টি, তারপরে খাতনা। হ্যাঁ, হচ্ছে তো। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলেই কাজ হচ্ছে। হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, নাসাই ধর্মে হলে আপনি ওই ধর্মে জন্মগ্রহণ করলে সব কিছু আপনার তোয়াজ হবে না। শুধু একমাত্র আমার ইসলাম ধর্মের অনুসারী হয়েছেন বলে এই রকম আপনার জন্য সব ব্যবস্থা হচ্ছে। তারপরে চলুন আস্তে আস্তে এবার বড় হচ্ছে, তাই তো নাকি? সম্মান বাড়ছে না কমছে? জোরে বলুন। বেড়ে যাচ্ছে। কেমন করে? আপনার আমার দয়ার নবীর আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না বাবা, কোনো নবী আসবে না। এ যুবকেরা ও আমার তরুণেরা,
জায়গা করে শুনো বাবা, সেই নবীকে তুমি যখন পেয়েছি, সেই নবীর খাতিরে তোমার সম্মান বেড়ে গেছে, তোমার ইজ্জত বেড়ে গেছে, তোমার মার্তাবা বেড়ে গেছে, তোমার শান বেড়ে গেছে। কেমন করে শান বেড়েছে? 1 তারিখে ইদ্রিস আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতে লেগেছেন। চলতে 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 একটা পাথরকে দেখতে পেয়েছে, একটা সুন্দর পাথরকে দেখতে পেয়েছে। ওই সুন্দর পাথরকে দেখতে পেয়ে সুন্দর পাথরটা দেখে আল্লাহর কাছে বলতে লাগে, ও মাবুদ আল্লাহ, আমার মনে হলো এই পাথরের যে সম্মান, এই পাথরের যে মর্যাদা, এর থেকেও মনে হলো আরো সম্মানিত কিছু হতে পারে। ওই সময় ইদ্রিস নবী আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এর থেকেও সম্মানিত কি আছে বলুন বলুন বলুন। পরক্ষণে ইদ্রিস নবীকে বলা হলো, ও ইদ্রিস নবী শোনো শোনো, এর থেকেও সম্মানিত ব্যক্তি আছে, তুমি কি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ দেখতে চায়। পরক্ষণে ওই পাথরটাকে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসছে। একজন কে আসছে? একজন ব্যক্তি বেরিয়ে আসছে, লোক বেরিয়েছে। নবী দেখে, ইদ্রিস নবী দেখে চমকে গেলেন, আরে কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় ছিলে? বলছে, আমি এই পাথরের মধ্যে একদিন নয়, দুদিন নয়, আমি 400 বছর ধরে ওই পাথরের ভিতরে ছিলাম। কত বছর? চিন্তা করুন, বয়স যদি 30, 40, 50, 60, 70, 80 বছর হয়, তাহলে 400 বছর ধরে একটা পাথরে জিন্দেগি কাটাচ্ছে। সেখানে খাওয়া দাওয়া, ইবাদত গুজার সব কিছু হচ্ছে। ইদ্রিস নবী শুনে চমকে গেলেন। কি বলেন আপনি এই কথা? বলছে হ্যাঁ। চমকে যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার মনে হলো এই ব্যক্তির মতন সম্মান, এই ব্যক্তির মতন ইজ্জত আর কাউর হতে পারে না। আল্লাহ বলছেন, এই ইদ্রিস শোনো, এর থেকেও সম্মান আরো বেশি আছে, তুমি কি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ দেখতে চায়, আপনি একটু দেখান। পরক্ষণে আল্লাহ পাক বললেন, হ্যাঁ ইদ্রিস শোনো, শোনো শোনো, এর থেকেও 400 বছর ধরে যে ইবাদত বন্দেগী করেছে, এর থেকেও সম্মান ইজ্জত, এর থেকে মর্যাদা মূল্য আমি আল্লাহ পাক আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা উম্মত হতে পারবে, আমি তাদের সম্মানকে এই 400 বছরের বেশি বাড়িয়ে দেব। জোরে এবং সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, সেই আখিরি নবীর উম্মাত যারা হবে, উম্মাত যা হবে, ওই সবে বারাতের রাত্রিতে যারা 2 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক বলেছেন, ওই বান্দা যে পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করছে, ওই 400 বছরে যে ইবাদত করে যে সম্মান পেয়েছে, ইজ্জত পেয়েছে, তার থেকেও সম্মান ইজ্জত আমার আখিরি নবীর উম্মাতদের বাড়িয়ে দেব। বাপেরা, যুবকেরা, তরুণেরা, তারে বোঝা গেল সেই নবীর উম্মত হতে পেরেছি বড় খুশনসিব। তার কারণ হলো কিয়ামতের ময়দানে মাশরে ইয়া কাবিলি উম্মতি 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 করব যখন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিয়ামতের ময়দানে মাশরে যখন আপনাকে আমাকে সকলকে তুলবে, তোলার পরে মিজানের পাল্লায় আপনাকে রাখা হবে। আপনার আমল জিন্দেগি কি আছে বলুন, দুনিয়াতে আপনি কি কাজ করেছেন বলুন। এ বাপেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে বাড়িকে সিকিউরিটি রাখার জন্য, নিজেকে সেফ রাখার জন্য বাড়িতে আপনি সিসিটিভি লাগান, সিসি ক্যামেরা লাগান, কিন্তু পরক্ষণে দেখা গেল বাড়িতে যখন চুরি হয়ে যায়, ওই সময় আপনি সিসিটিভির ফুটেজটা খুলে দেখেন কোন চোর আমার বাড়িতে এসেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে চোরকে ধরার জন্য, চুরি করে পালিয়ে গেছে চোরকে ধরার জন্য যদি আপনি আমি ধরতে পারি, তাহলে দুনিয়ার জমিনে যখন আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যান, যদি নাফরমানি কাজ করতে থাকেন, যদি আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে থাকেন, যদি আল্লাহ আল্লাহ রসুলের গোলামতি থেকে দূরে থাকেন, আল্লাহ পাক বলেছে, বান্দা আমারও 2টো সিসি ক্যামেরা তোদের কাছে রাখা আছে, সেটা হলো কিরামান কাতিবিন। এই 2টো সিসিটিভি দিয়ে আমি আমার বান্দাদের সব আমলটা আমি লিখতে থাকবো। এ যুবকেরা,
আমার বান্দারা যখন আমল করবে, ভালো কাজ করবে, তাদের ভালোটা লেখা হয়, আর যখন তাদের আমলে জিন্দেগি খারাপ হয়ে যায় সেটাও লেখা হয়। তাহলে কিয়ামতের ময়দানে মাশরে ওই মিজানের পাল্লায় যখন তোলা হবে, ওই মিজানের পাল্লায় যখন তোলা হবে, মিজানের পাল্লায় যখন আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, তখন ওই সময় যখন নফসি নফসি করে জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামের দিকে যদি চলে যান, আপনার যদি গুনাহটা ভারী হয়ে যায় আর নেকিটা যদি হালকা হয়ে যায়, গুনার দিকে নিয়ে যাবার জন্য জাহান্নাম, আর নেকি হয়ে গেলে জান্নাত আল্লাহ রেখেছে। এ যুবক, তাহলে কিয়ামতের ময়দানে মাশরে ওই সময় যখন নফসি 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 করতে থাকবে, আল্লাহ পাক বলেছে বান্দারে কিয়ামতের ময়দানে আমার আপনার দয়ার নবী বিশ্ব নবীর উম্মত যারা হবে তাদের সর্বপ্রথম হিসাব নিকাশের কাজটা আমি শুরু করে দেব। কিন্তু বাপেরা যুবকেরা, এটা তো রাসূলের জন্য সুন্নাত, এটা তো আপনি আমি রাসূলের জন্য আপনি আমি পেলাম। আল্লাহ পাক বলেছে আমার হাবিবুল্লাহ খাতিরে আমি কিয়ামতের ময়দানে মাশরে সর্বপ্রথম আমার নবী বিশ্ব নবী নূর নবীর উম্মতের হিসাব নিকাশ সর্বপ্রথম করব। এ যুবক, দুনিয়ার জমিনে আস্তে আস্তে বড় হতে লাগলে, যখন আপনি বড় হয়ে আপনার মৃত্যু যখন হয়ে যায়, আপনার মৃত্যু হয়ে গেলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু তো হতেই হবে, হতেই হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাই নাই পাবে না। ওই সবাই আপনার ইসলামের অনুসারী হতে পেরেছেন বলে, ধর্ম ইসলাম পেয়েছেন বলে আপনার অনেক তোয়াজ হতে থাকে, মতের পরেও আপনার সম্মান দিচ্ছে। অন্য ধর্মে এটা পাবেন না, হিন্দু ধর্ম পাবেন না, বৌদ্ধ ধর্ম পাবেন না, খ্রিস্টান ধর্ম পাবেন না, নাসাই ধর্ম, কোনো ধর্মে পাবেন না। মতের পরেও আপনার সম্মান দেয়া হচ্ছে। কি দেয়া হচ্ছে? যে মানুষ যখন মারা যাবে, আর অন্য ধর্মের মারা গেলে কি করবে? যখন অন্য ধর্মের মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে ঘর থেকে বার করে দেয়, নিয়ে যা তাড়াতাড়ি, বাইরে বার করে ফেলে রেখে দেয়। তারপরে ওই অবস্থায় খাটে তুলে নিয়ে বল হরি হরি বল নিয়ে দৌড়ি করে করে নিয়ে যায়, তাই না? দেখেছো তো আপনারা, এটা অন্য ধর্মে তাদের কালচার, তাদের সেটা ধর্ম, তাদের ব্যাপার। কিন্তু আপনার আমি ইসলামের অনুসারী, ইসলামের অনুসারী হয়ে যখন আপনি ইন্তেকাল করে যান, তখন আপনাকে কি করে? তখন আপনাকে বলা হচ্ছে ফোঁড়া দেখেছেন, মানুষের ফোঁড়া হলে যে বিষ, যে যন্ত্রণা হতে থাকে, তার থেকেও বেশি কষ্ট হতে থাকে একজন মানুষ যখন মৃত্যু হয়ে যায় তার গায়ে টাচ করলে, তার গায়ে টাচ করলে। তাহলে মওতের পরে আপনাকে বলা হচ্ছে সুন্দরভাবে গোসল দিয়ে দাও, নাপাক থাকলেও পাক করে দাও, তাকে ফরজ গোসল করিয়ে দাও, সুন্দরভাবে আপনাকে সাবান টাবান দিয়ে ভালো করে আপনাকে কি করছে? গরম পানি দিয়ে ভালো করে গোসল দেওয়াচ্ছে। গোসল কিন্তু দুই রকম হয়। গোসল করকম একটা গোসল হয় বিয়ের সময়, যখন ছেলেটা বিয়ে করতে যায় বড় হয়ে, তখন কিন্তু অনেকজন এসে তাকে গোসল দেয়। সেই সময় গোসল দেওয়ার লোক পাওয়া যায়, পাওয়া যায় না? বলে এখন অনেক মাথা থেকে পা পর্যন্ত খালি ঘষার জন্য 10 জন থাকে। আর যখন মৃত্যু হয়ে যায় ওটাও একটা গোসল, ওই গোসল দেওয়ার মতন আর কেউ লোক পাওয়া যায় না। তাহলে গোসল দিচ্ছে, তারপরে কি হচ্ছে? আপনাকে যেন বিয়ে করতে যায় যেমন সুরমা, আপনাকে সুরমা পরানো হচ্ছে, খুশবু আতর লাগানো হচ্ছে, কর্পূর দেয়া হচ্ছে, সুন্দর একটা পোশাক, সাদা পোশাক পরানো হচ্ছে। বলুন তো দেখি, একজন ব্যক্তি যখন জীবিত থাকে, যে গ্লেজ থাকে, যে তার রশ্মি থাকে, সৌন্দর্য থাকে, মরে যাবার পরে তাকে যখন গোসল টোসল দিয়ে খাটিয়াতে রাখা হয়, তার গ্লেজ কমে যায় না বেড়ে যায়? একটু জোরে বলুন। বেড়ে যায়। এটা আল্লাহ পাকে তার রশ্মিতে একটা জ্যোতি এনে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই তাহলে কি বোঝাতে চাইলাম? অন্য ধর্মে আপনি অনুসারী হয়ে মারা গেলে খাটিয়াতে নিয়ে যে দৌড়ি করে যে গোতাগুতি করে শেষ। তো আপনাকে বলা হচ্ছে আপনি ইসলামের অনুসারী, আপনি মওত হয়ে গেলেও আপনাকে সুন্দরভাবে ব্যবস্থা করে নিয়ে যেই ওই কবরে রাখা হচ্ছে। বুঝতে পারছেন?
ইসলামের অনুসারী হয়েছেন বলেই আপনার এত কিছু আপনাকে সম্মান দেয়া হচ্ছে। কিন্তু আজকে আমরা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করেছি না খালি মুখে পড়েছি? জোরে বলুন, সত্যি বিশ্বাস করেছি। কিন্তু অনেকজন আবু বাক্কার সিদ্দিকও বিশ্বাস করেছে, প্রথম খলিফা, আর তুমিও বিশ্বাস করেছি, আমিও বিশ্বাস করেছি। দুজনের বিশ্বাসের মধ্যে এক আছে না আলাদা আছে? একটু জোরে বলুন। অনেক আলাদা, আসমান আর জমিন আলাদা। আপনি আমি ইসলামকে বিশ্বাস করি, খালি কি বিশ্বাস করি? ছিঁড়তে হবে, খেলে মনে হয় মুসলমানের খাতায় নাম থাকবে। বুঝতে পারছেন না কি বলছি? বুঝতে পারছেন? ছিঁড়তে পারলে, হাম্বা ছিঁড়তে পারলে মনে হয় ইসলামের খাতায় নাম থাকবে, না হলে ইসলামের খাতায় নাম থাকবে না। এটা পাগল। ইসলামের অনুসারী কাকে বলবে বাবা? যে রসুলকে অন্তর থেকে বিশ্বাস করে, রসুলের প্রতি কোনো প্রশ্ন কেউ না করে। আজকে সমাজে অনেক প্রশ্ন উঠছে না ওঠেনি? এটা জোরে বলে, রসুল মূর্খ, রসুল অজ্ঞানী, রসুল অমুক, রসুল তমুক। আচ্ছা বলুন তো দেখি, একটু ফাটাফাট উত্তর দিয়ে দেন। একটু আপনাদেরকে কোরআন হাদিস বেশি কথা বললে অনেক সময় অজ্ঞানী মানুষ, তারা কোরআন হাদিস বেশি বুঝতে পারবে না, কিন্তু কিছু কথা তো বুঝতে পারবে উদাহরণটা দিলে। আম লোকেরা তো কোরআন হাদিস বেশি অত বুঝতে পারবে না, কমসে কম তারা এই উদাহরণটা দিলে তারা বুঝতে পারবে। উদাহরণটা কি? ঈমান আপনিও এনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আর আবু বকর সিদ্দিকও কলেমা পড়েছে। দুটো পড়ার মধ্যে সম্পূর্ণ কিন্তু আলাদা। আমরা পড়েছি, পড়ার পরও আমাদের কি হচ্ছে? রসুলের প্রতি আমরা প্রশ্ন করছি। তাহলে বলুন, একজন শিক্ষক সে পড়াতে এসছে স্কুলে। এই যেমন আপনাদের চক আমিনপুরে এটা একটা স্কুল মাদ্রাসা, এখানে অনেক শিক্ষকরা থাকে, ছাত্রদেরকে পড়ায়। আচ্ছা, শিক্ষকরা যখন ছাত্রদেরকে পড়াতে যাবে, পড়াতে যাবার পরে ছাত্ররা যদি বলে, ও শিক্ষক সাহেব, মাস্টার সাহেব, আপনি পড়াতে পাচ্ছেন না, আপনি পড়াতে পাচ্ছেন না, খালি ঘামে আপনি এসছেন। যখন এই কথাটা ছাত্র শিক্ষককে বলবে, মূর্খ যদি এসে যায়, মূর্খ জ্ঞানী নয়, মূর্খ যদি এসে পড়ায়, তাহলে মনে হলো এ যে পড়াচ্ছে তার থেকে দোষ যতটা বেশি না হবে, যে এনাকে পাঠিয়েছে তার বেশি দোষ হয়, তাই তো নাকি? যে সিলেক্টেড করে আজকে যেমন সরকারের অনেক অশিক্ষিত মানুষ শিক্ষিত জায়গায় যে বসে আছে, পড়াতে পারে না, তখন মানুষ কি বলে? আঙুল কার দিকে তোলে? ওই মানুষটার দিকে। কোথায়? সরকারের দিকে তোলে। দেখ, সরকার মনে ঘুষ টুস নিয়ে, পয়সা নিয়ে এই মূর্খ লোকটাকে চাকরি দিয়ে দিয়েছে। তাহলে ইনডাইরেক্ট কোথায় দিচ্ছে বাপ? সরকারের দিকে আঙুল তুলছে। আর আজকেও আমরা যদি রসুলকে বলি জ্ঞানী, মূর্খ, অজ্ঞানী, কিছু জানে না, হ্যাঁ, নবী শাফাআত করতে পারবে না, এ সব কিছু যদি বলি, তাহলে ইনডাইরেক্ট ভাবে আপনি চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ সিলেক্টেড করে রসুলুল্লাহকে পাঠিয়ে, তাহলে রসুলুল্লাহকে যে পাঠিয়েছে আল্লাহ সিলেক্টেডে, তাহলে ভুল হয়েছে তো নাকি? এটাই বলতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলি। এখন ছাত্র যদি বলে শিক্ষকের, আপনি কতটা পড়েছেন একটু দেখি তো, মাধ্যমিকে কতটা আপনার রেজাল্ট আছে দেখি, উচ্চ মাধ্যমিক কতটা আছে, হ্যাঁ, গ্র্যাজুয়েশনে কতটা আছে। যখন ছাত্র হয়ে শিক্ষককে এই কথাটা বলবে, সঙ্গে সঙ্গে শিক্ষক মশাই যে তাকে সার্টিফিকেট না দেখিয়ে ডাইরেক্ট তার টিসি হাতে ধরিয়ে দেয়, বলছে, এই ছেলে, বেয়াদব ছেলে, তুই শিক্ষকের সার্টিফিকেট দেখতে তুই এখানে এসেছিস? বলবে না? বলবে? জোরে বলুন, বলবে। তাহলে শিক্ষক হয়ে ছাত্রর কাছে যদি এই কথাটা শুনতে হয়, তাহলে ভাবলাম শিক্ষক এসে একটা টিসি ধরিয়ে দেয়। আল্লাহ বলছে, এই ইমানদার বান্দারা, এ আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, যখন তোমরা বিশ্বাস করবে, পরিপূর্ণভাবে বিশ্বাস করে নাও। তার কারণ আমার নবীকে আমি সিলেক্টেড করে পাঠিয়েছি, জ্ঞানীদের জ্ঞানী, পণ্ডিতদের পণ্ডিত। আপনার আমার দয়ার নবীকে সর্ব উত্তম জ্ঞানের অধিকারী করে পাঠিয়েছি। জোরে বলুন, একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন না?
এটা হলো এই যে হ্যালোজিন জ্বলছে দেখতে পাচ্ছেন, হ্যালোজিনের দুটো তার হয় তাই না, একটা হলো মেল লাইন আর একটা কি লাইন, আরেকটা R3। কোনো মানুষ যদি বলে মেল R3 লাগাবো না, শুধু মেল লাইন দিয়ে কারেন্ট নিয়ে যাবো, জ্বলবে? 5 লাখ টাকারও যদি হ্যালোজেন নিয়ে এসো জ্বলবে না, এ জ্বলবে না। আপনি জ্বালাতে চাইলেও জ্বলবে না, দুটো তার চাই। আল্লাহ বলছে যেমন দুটো তার চাই, মেল লাইন আর R3, আমি হলাম মেল লাইন, আল্লাহ হলো কি মেল লাইন। যারা বলছে আমরা ডাইরেক্ট ওয়ালা চাই, তাদের শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তারা ডাইরেক্ট পাবে না। হ্যালোজিন জ্বালাতে গেলে, লাইট জ্বালাতে গেলে, বাল্ব জ্বালাতে গেলে যেমন দুটো তার চাই, আপনাকে আমাকে সেই দুটো তারকেই ধরতে হবে। এক নম্বর তার হলো মেল লাইন, সেটা হলো আল্লাহ, আর যেটা হলো R3, এই তার চার্জ যে পাবে, সেই চার্জ পেতে গেলে আমার নবীকে ধরতে হবে, আর নবীর আহলে বাইতকে ধরতে হবে, ইমামে হাসানকে ধরতে হবে, ইমামে হুসাইনকে ধরতে হবে, শেরে খোদা আলীকে ধরতে হবে, বেটি ফাতেমাকে ধরতে হবে, জুনায়েদ বাগদাদিকে ধরতে হবে, সিরহান্দে মুজাদ্দিদ আল-ফিসানিকে ধরতে হবে, বাহাউদ্দিন নকশবন্দিকে ধরতে হবে, দিল্লির নিজামুদ্দিন আউলিয়াকে ধরতে হবে, বাংলার জমিনে মুজাদ্দিদুজ জামানকে ধরতে হবে, বসিরঘাটে আল্লামা রুহুল আমিনকে ধরতে হবে। এই সবটাই হলো R3 মানে চার্জ লাইন। এই চার্জ দিয়ে আল্লাহকে পাওয়া যেতে পারে। একটু ধরে বলুন, আর একটু ধরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন না? কথা বুঝছেন না? বোঝেন? এই বাল্ব জ্বালাতে গেলে ডাইরেক্ট ওয়ালা পাবে না বাপ, ডাইরেক্ট কিছু নেই। লাইট যেমন জ্বললে দুটো লাইন পাবে, দুটো লাইন এই সব লাইনে আসতে হবে। তার কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আউলিয়াদেরকে কেন পাঠিয়েছি, কি কারণে পাঠিয়েছি? তার কারণ হলো তাদের খিদমত, তাদের মুশাহিদা, তাদের মুজাহিদা, তাদের রক্তকে পানি করা দিন ইসলাম। তারা আল্লাহ চিনেছে, আল্লাহর প্রেমিক তৈরি হয়ে গেছে। আল্লাহর প্রেমিক যখন হয়ে গেছে, আল্লাহ বলেছে আমার ক্ষমতা তাদেরকে সব দিয়ে থাকি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যদি তার হয়ে যায়, আর কোনো অসুবিধা হবে? এই জোরে বলুন, অসুবিধা হবে? আল্লাহ যদি তোমার হয়ে যেতে পারে, আর তুমি যদি আল্লাহর হয়ে যেতে পারো, আর কোনো অসুবিধা, সব বেড়া পার হয়ে যাবে। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা ও আমার নবী পাকে প্রেমিকেরা, কাকা করে শোনো গো। যখন আমার আল্লাহ পাক এই জমিনকে তৈরি করলেন, এই জমিনকে তৈরি করার পরে এই জমিনটা নড়াচড়া হতে থাকলো। জমিনটা কি হচ্ছে? নড়তেছে, নড়াচড়া হচ্ছে। ওই সময় ফেরেশতা আল্লাহ দরবারে যে বলতে লাগলেন, ও মাবুদ আল্লাহ, ও মাবুদ আল্লাহ, আল্লাহ তুমি যে জমিন তৈরি করেছো, এই জমিনটা নড়াচড়া হতে লেগেছে। পরকরাম ফেরেশতা যখন আল্লাহ দরবারে বলতে লাগলেন, ও মাবুদ আল্লাহ, ও মাবুদ আল্লাহ, তোমার জমিনটা নড়াচড়ার জন্য কি ব্যবস্থা আছে? আল্লাহ পাক ফেরেশতাকে বলতে লাগলেন, হে ফেরেশতা, যাও 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 বাবা যাও, এই জমিনকে স্থির রাখার জন্য, জমিনকে ঠিক রাখার জন্য, জমিনকে সঠিক রাখার জন্য আমি একটা মাখলুক দান করলাম, একটা মাখলুক তৈরি করলাম। সেই মাখলুকের নাম হলো পাহাড়। পাহাড় কি? পাহাড়। আল্লাহ বললেন জমিন যে স্থির আছে পাহাড়ের জন্য, পাহাড়কে আমি জমিনের সঙ্গে পেরেক মেরে দিয়েছি। এই জন্য বড় বড় যে পাহাড় দেখতে পান, এই পাহাড় যেখানে বেশি পাহাড় কেটে যায়, সেখানে কি হয়? ভূমিকম্প হয়। এটা আল্লাহর কুদরত। পরক্ষণে ফেরেশতা আল্লাহ দরবারে গেলেন, আল্লাহ দরবারে যে বলতে লাগলেন, ও মাবুদ আল্লাহ, আপনি যে পাহাড় তৈরি করলেন, এ পাহাড়ের থেকেও সম্মান, পাহাড়ের থেকেও ইজ্জত কোন মাখলুক আপনার আছে? আল্লাহ কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলতে লাগলেন, ও ফেরেশতা যাও যাও, আমি পাহাড়ের থেকে সব থেকে উত্তম মাখলুক দান করলাম, উত্তম মাখলুক দান করলাম। পাহাড়ের থেকেও উত্তম হলো লোহা। লোহা লোহা দিয়ে পাহাড় কাটা যায় না যায়নি? জোরে বলুন, কাটা যায় না যায়নি? পাহাড় কাটা যায়।
পরক্ষণে আবার ফেরেশতা আল্লাহর কাছে গেলেন, আল্লাহ দরবারে যে বলতে লাগলেন, আল্লাহ এই লোহার থেকে মাখলুক শ্রেষ্ঠ কি আছে? আল্লাহ বলতে লাগলেন, লোহার থেকে শ্রেষ্ঠ হলো আগুন, আগুন, আগুন। পরক্ষণে আবার ফেরেশতা আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যে বলতে লাগলেন, ও মাবুদ আল্লাহ, আপনি যে মাখলুক দান করলেন, এই যে আগুন দান করলেন, এই আগুনের থেকেও শ্রেষ্ঠ মাখলুকটা কি আছে বলুন, বলুন, বলুন। ওই সময় আল্লাহ পাক আবার ফেরেশতাকে বললেন, যাও বাবা যাও, এই আগুনের থেকেও শ্রেষ্ঠ মাখলুক হলো আমার পানি, পানি। পরক্ষণে ফেরেশতা আবার আল্লাহ দরবারে গেলেন, আল্লাহ দরবারে যে বলতে লাগলেন, ও মাবুদ আল্লাহ, ও মাবুদ আল্লাহ, আপনি যে মাখলুক দান করলেন আগুন, ওই আগুনের উপরে আপনি পানি দান করলেন, পানির উপরে কি মাখলুক শ্রেষ্ঠ আছে বলুন। ওই সময় আল্লাহ পাক বললেন, পানির উপরে মাখলুক শ্রেষ্ঠ হলো, সেটা হলো তুফান, ঝড়, ঝড়। পরক্ষণে ফেরেশতা আল্লাহ দরবারে বলতে লাগলেন, ও মাবুদ আল্লাহ, আপনি যখন জমিন তৈরি করলেন, জমিন তৈরি করার পরে শ্রেষ্ঠ দান করলেন পাহাড়, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ দান করলেন লোহা, লোহার থেকে শ্রেষ্ঠ দান করলেন আগুন, আগুনের থেকে শ্রেষ্ঠ দান করলেন পানি, পানির থেকে শ্রেষ্ঠ দান করলেন, পানির থেকে শ্রেষ্ঠ দান করলেন ঝড়, তুফান। পরক্ষণে আল্লাহ বললেন, এর উপরে কি আছে বলুন, বলুন। আল্লাহ তখন ফেরেশতাকে বলতে লাগলো, এ আমার ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার যে আল্লাহর বান্দা, আমার আল্লাহর মুহাব্বতের যে মানুষ হতে পারবে, আমার আল্লাহর প্রেমিক যে হতে পারবে, আমার মাহবুব যে হতে পারবে, আমি তাকে এই পাহাড়ে আগুন, এই পানি, এই তুফানের থেকেও সব কিছুতে ক্ষমতা আমি আল্লাহ বেশি দান করে থাকি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না, পারে না, এই জোরে বলুন, পারে না, পারে না। যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আজকে আমরা আল্লাহওয়ালা কাকে পেয়েছি? জোরে বলুন। ফুরফুরা জমিনে পেয়েছি না পাইনি? এই জোরে বলুন, পেয়েছি না পাইনি? এত বড় আর কেউ আসবে না হয়েছে? জোরে বলুন। আর আসবে মনে হয়? মুজাদ্দেদ, মুজাদ্দেদ আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে। এই মুজাদ্দেদ আমি যতই পণ্ডিত হই, যতই কারি সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব যাই হোক না কেন, আল্লাহ যেটা সিলেক্টেড করে পাঠায় এর উপরে কোনো কথা চলবে না। জোরে বলেন। আর আল্লাহর প্রেমিক বান্দা আরেকজন আপনারা সেই বসিরহাটে পেয়েছেন, তিনি হলেন কে? আল্লামা রুহুল আমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালাকে পেয়েছেন। আল্লাহ ওয়ালাকে পাওয়াটা সব থেকে বড় আপনার একটা খুশ নসিব। সবাই পাবেনি, সবাই পাবেনি। যারা পেয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। নিগাহে মর্দে মুমিন বদল জাতি হে তাকদীর। ওলি আউলিয়া গৌস কুতুব আবদালদের ভালো আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন আপনি বসে যাবেন, তাদের নেক নজর যখন আপনার দিকে পড়ে যাবে, আপনার নসিব আর তকদির চমকে যেতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আমরা দাদা পীরের ভক্ত মানুষ, তাই তো নাকি? দাদা পীরের ইসালে সব কবে যাবেন? কারা কারা যাবেন না হাত তোলে? সবাই আমরা যাব। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা নারে দিবে, নারে দিবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा के मोहम्मद का,
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा वला आले सय्यिदिना। তাহলে কোথায় ছিলাম? আল্লাহ ওয়ালা দরবারে যেতে হবে না, হবে নি? তাহলে আমাদের সামনে ফুরফুরা দরবার শরীফের ইসালে সব, তাই তো নাকি? তো ফুরফুরার আমরা প্রেমিক বান্দা, আমাদের জান দিতে